السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই সফর 1444 হিজরি মোতাবেক 1 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে হয়ে থাকে দীর্ঘ বছর ধরে। বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত আমরা করার চেষ্টা করি, বিশেষ করে ওই সব বিষয়গুলি যেগুলির আলোচনা ইতিপূর্বে আসেনি, আর না হলে সেই বিষয়গুলি প্রতি বছর ঘুরে ঘুরে ওই সিজন মৌসুম আসে, যার ফলে বলার প্রয়োজন হয়। নতুন নতুন ভাই বোনেরা আসছেন, শুনছেন অথবা পরোক্ষভাবে দূর থেকে শুনছেন বা শুনবেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা ভালোবাসা কি করে পরস্পর বৃদ্ধি করব। সহজ ভাষায় ভালোবাসা অর্জনের উপায় বা ভালোবাসা বৃদ্ধির উপায়। ভালোবাসা ভালো জিনিস, কিন্তু সেটা জায়েজ হইতে হবে। সেটা জায়েজ হইতে হবে। আর জায়েজ মানে সেই ভালোবাসা সর্বনিম্ন এটা জায়েজ। ভালোবাসা ফরজ ভালোবাসা রয়েছে, মুস্তাহাব ভালোবাসা রয়েছে, আর জায়েজ ভালোবাসা রয়েছে, আর হারাম ভালোবাসা রয়েছে। তবে ভালোবাসারও তাহলে হুকুম আহকাম রয়েছে। ভালোবাসা বাড়ানোর উপায় আলোচনার পূর্বে এই বিষয়গুলি সম্পর্কে এই জন্য আলোচনা করছি যে আজকাল এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনা, নর নারীর ফিতনা, পয়সার ফিতনা, কুপ্রবৃত্তির অনুসরণের ফিতনা, শাহওয়াত শুবহাতের ফিতনা, এই সমস্ত বহুমুখী ফিতনার কারণে ভালোবাসা মানে নাজায়েজ ভালোবাসার দিকে মানুষের ব্রেন যায়। ভালোবাসা মানে নোংরামির ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, অবৈধ জেনা ব্যভিচারের ভালোবাসা, যেটা শুরু হয় অন্তরের জেনা দিয়ে, তারপরে কথার জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, তারপরে বড় জেনা। জি, তো এই অবৈধ ভালোবাসা, নোংরামি, অশ্লীলতা, যেটা কাফেরদের মিডিয়া থেকে মুসলিমরা প্রভাবিত হয়ে চরিত্র নষ্ট করেছে এবং পরিবারের মান সম্মান নষ্ট করেছে, মুসলিম সমাজের মান ইজ্জত নষ্ট করেছে। জি, এ এক হারাম নাজায়েজ ভালোবাসা। আর এক হারাম নাজায়েজ ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসাগুলি প্রাকৃতিক ভালোবাসা ছিল, মানে জায়েজ ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা এর চাইতে গুরুত্বপূর্ণ ভালোবাসার উপর প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে সেটা হারাম হয়ে গেছে। যেমন আল্লাহ রাব্বুল ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, এবং সবচাইতে বেশি ভালোবাসা হইতে হবে বান্দার মাবুদের সাথে ভালোবাসা, মাখলুকের সৃষ্টির খালেক স্রষ্টার সাথে ভালোবাসা, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন, তার ভালোবাসা সব কিছুর ওপর। বাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারা বলছেন, যারা সত্যিকার মুমিন ইমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসে। তারপরে কাকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সত্যিকার অর্থে ইমানদার মুমিন মুসলিম হতে পারবে না
সত্যিকার মুমিন মুসলিম হতে পারবে না। তার ইমানে দুর্বলতা আছে, না হয় মোনাফিকি আছে, না হয় কুফরি আছে, বিভিন্ন স্তর হইতে পারে, সবগুলি একই ক্যাটাগরির নয়, কিন্তু যাদের ভালোবাসাতে ঘাটতি আছে। একই ঢালে সব পাখিকে আপনি স্বীকার করতে চাইবেন না। লা ইউমিন আহাদুকুম, সত্যিকারের মুমিন মুসলিম হতে পারবে না, ঈমানদার হতে পারে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে প্রিয়জন হয়ে যাব, প্রিয়জন না হয়ে যাব, মি ওয়ালিদিহি, পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, ছেলে মেয়ের চাইতে। সবচেয়ে বেশি মানুষ ভালোবাসে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে, আর তার আগ পর্যন্ত, আর ছেলে মেয়ে হওয়ার পরেও বাপ মাকে ভালোবাসে। এই জন্য প্রথম শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দিয়ে, বাপ মায়ের চাইতে বেশি ভালোবাসবে, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসবে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে। কেউ হয়তো স্ত্রী খুব বেশি ভালোবাসে, অনেকে আছে স্ত্রীর ভালোবাসায় এমন মরি, এমন পাগল যে বাপ মা এখন ফেল, মায়ের পেটের ভাই বোন ফেল। ওয়ান্নাস, সমস্ত মানুষের চাইতে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা, স্বামীর চাইতে বেশি ভালোবাসা। স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী ছাড়া কিছু বুঝে না। সত্যি স্বামীর ভালোবাসা হওয়া উচিত, অবশ্যই স্ত্রীর ভালোবাসা হওয়া উচিত, কিন্তু সেগুলির একটা সীমা রেখা আছে, হুদুদ সীমানা আছে, সেখানে থেমে যেতে হবে, মানে সেখান পর্যন্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে সীমাহীন ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহর গোলাম ইবাদত বন্দেগীর মাধ্যমে তার প্রতি ঈমানের সাথে প্রকাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার আনুগত্য অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে, অন্ধ অনুসরণ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা মানব, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কথা। বড় আলেম, বড় ওস্তাদ, তাকে ভালোবাসেন, যারা পীরের মুরিদ, পীরকে ভালোবাসে, মুরব্বীকে ভালোবাসে, বুজুর্গানের দিনকে ভালোবাসে, ইমাম, ইমামে আজম ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা রাসূলের ভালোবাসার কাছে যেন না যায়। শর্ত সাপেক্ষ ভালোবাসা, সঠিক বলে থাকলে ভালোবাসা, আর না হলে ভুল বলে থাকলে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা মানে তার ভুলগুলি ছেড়ে দেওয়া। কারণ তাকে যে ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দিনকে ভালোবাসি। এই জন্য ওলামারা বলেছেন যে আমার শেখ, আমার ওস্তাদ, আমার ইমাম আবু হানিফা, শাফি, মালিক আমাদের কাছে প্রিয়, কিন্তু তার চাইতে প্রিয় হচ্ছে আমার কাছে কোরআন এবং হাদিস, তার চাইতে প্রিয় হচ্ছে আমার কাছে কোরআন এবং হাদিস। তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর দিনের ভালোবাসা, কোরআন হাদিসের ভালোবাসা, দলিলের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ওপর যেন অন্য কোনো ভালোবাসা প্রাধান্য না পায়। তাহলে ভালোবাসা সম্পর্কে এই ভূমিকাতে একটা ধারণা পেলেন যে হারাম ভালোবাসা, নাজায়েজ ভালোবাসা যেদিকে নিয়ে যায়, একটা দিক হচ্ছে অশ্লীলতার ভালোবাসা, যেটা জেনা, সমকামিতার দিকে নিয়ে যায়। ছেলে ছেলেকে ভালোবাসে, কিন্তু সীমাহীন ভালোবাসা থেকে সমকামিতায় লিপ্ত হয়। ছেলে মেয়েকে ভালোবাসা, বেগানা মেয়ে ছেলেকে ভালোবাসা, হারামে ভালোবাসা, নাজায়েজ ভালোবাসা। জি, তো ভালোবাসা, ফরজ ভালোবাসা বললাম, মুস্তাহাব ভালোবাসা বললাম, আর একটি ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা মানে সবাই ভালোবাসে, ভালোবাসা ছাড়া উপায় নেই। পানি কে দুনিয়ায় কি আছে ভালোবাসে না, কিন্তু বাপ মায়ের মতো ভালোবাসে। কিন্তু অনেক সময় বাপ মা ছেলে মেয়ের চাইতে এটা প্রিয়, পানি না হলে মরে যাবে। প্রাকৃতিক ভালোবাসা এটা। খাবার কি খেয়ে ভালোবাসে না, খাবার ছাড়া বাঁচবেন না, তাই না? খেতেই হবে। জি, তারপরে বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসা, মাছকে ভালোবাসা, ইলিশ মাছকে ভালোবাসা, এসব কোন ভালোবাসা? প্রাকৃতিক ভালোবাসা, এগুলো দিনই ভালোবাসা নয়। এইরকমই মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের মাটিকে ভালোবাসা, ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। এটা পানির মতো, এটা ধর্মীয় ভালোবাসা নয়। এই জন্য হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমান, এটা জাল কথা। কারণ ঈমান হচ্ছে দিন, আর দেশের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, এই পানির মতো। দেশের মধ্যে বিশেষভাবে আপনার ডিস্ট্রিক্টকে প্রত্যেকে ভালোবাসে, নিজের ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্টের তুলনায়। এটা কোন ভালোবাসা?
এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক একটা টান আছে আমার আমার ডিস্ট্রিক্টের সাথে। তারপরে চলে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে আবার থানায় চলে আসে, থানা থেকে বেরিয়ে একবার আপনার অঞ্চল চলে আসেন, গ্রাম চলে আসেন, আপনার গ্রামকে পাশের গ্রামের চাইতে বেশি ভালোবাসা। এগুলো হচ্ছে কোন ভালোবাসা? প্রাকৃতিক ভালোবাসা, ফিতরি, এটা প্রাকৃতিক বিষয়, এর সাথে দিনের কোনো সম্পর্ক নেই। প্রাকৃতিক ভালোবাসা দিনের ওপর প্রাধান্য পায় তখন হারাম হবে। আপনার দেশ, আপনার মাটি, আপনার ডিস্ট্রিক্ট, আপনার গ্রাম যদি আপনার দিনের ওপর হারমাইন শরীফের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর ঘরের চাইতে বেশি ভালোবাসে, হ্যাঁ, আল্লাহর ঘরের ইবাদতের চাইতে বেশি ভালোবাসে, তখন গোমরাহি আসবে। জি, তো কথা ওইদিকে বাড়াইলে এদিকে থেকে যাব, আসল বিষয়ের দিকে ফিরে আসি। বিষয়বস্তু কি? ভালোবাসা অর্জনের উপায়, এই উপায়গুলি আমরা কি বর্ণনা করব? শরীয়ত সম্মত উপায়, কোরআন সুন্নাহর আলোকে ভালোবাসা কেমন করে অর্জন করবেন। এখানে দুটো দিক রয়েছে, এক হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষের ভালোবাসা অর্জনের উপায়। তো আজকের বিষয়টি কি বুঝেছেন? আমি আজকে আল্লাহর ভালোবাসা কেমন করে অর্জন করবে এ বিষয়ে আলোচনা করব, নাকি মানুষ হিসাবে মানুষের ভালোবাসা কি করে অর্জন করবেন? না, আজকে আল্লাহর ভালোবাসা আলোচনা করবেন না। আল্লাহ কেমন করে আপনাকে বেশি ভালোবাসবেন, হ্যাঁ, কি আমলগুলি করে আল্লাহ ভালোবাসবেন, যদি একটি অপরটির মধ্যে ঢুকে রয়েছে। মানুষের ভালোবাসা ওই শরীয়তের দৃষ্টিতে যা দিয়ে হাসিল হয় তার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। কিন্তু আজকের যেটা বিষয় সেটা হচ্ছে মানুষ হিসাবে অন্যান্য মানুষ যারা আশেপাশে স্থায়ী অথবা অস্থায়ী আপনার সাথে চলাফেরা করছে। স্থায়ী চলাফেরা মানে সারা জীবন আপনার গ্রামের লোক, সারা জীবন ওর সাথে বাস করলেন, সারা জীবন কাটাচ্ছেন ওর সাথে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়েদের সাথে, পরিবারের সাথে, নিজের বংশধর আত্মীয়দের সাথে সারা জীবন আছেন, আপনি দেশে থাকেন বিদেশে আছে। আর অস্থায়ী ভালোবাসা অর্জন, 1-1 ঘন্টার জন্য পাশে বসে ফ্লাইটে জার্নি করেছেন, বাসে সফর করেছেন, ওমরায় গিয়েছেন, অথবা কোথাও এই যে পাশে এসে বসেছেন, এই যে 1-1 ঘন্টার জন্য দিনের আলোচনা শুনতে এসছেন, আর ওর মধ্যে মাশাআল্লাহ একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছেন। কিভাবে ভালোবাসাগুলি অর্জন করবেন? মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করবে? সূরা মারইয়ামের আয়াত নম্বর 96 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, এই মর্মে আয়াতটি পেশ করা যেতে পারে, যেটি সমস্ত আলোচনাগুলিকে শামিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, মুমিন হয়েছে, ঈমান নিয়ে এসেছে। ঈমানের কয়টি রুকন রয়েছে? 6টি। বিশ্বাস আছে, তার সাথে স্বীকৃতি দিয়েছে, সে অনুযায়ী কাজ করছে, সে অনুযায়ী আমল করলো, তখন সে আত্মসমর্পণ করলো, তখন তার মধ্যে ইসলাম আসলো। আর ঈমান ইসলাম ছাড়া টিকে না, ইসলাম ঈমান ছাড়া টিকে না। দুটো অতপ্রতভাবে জড়িত, একটি আরেকটির সাথে এত মানে ঘনিষ্ঠ সম্পর্ক যে একটি আরেকটি ছাড়া হয় না। মানে এমনটা হয় না যে এই লোকটা মুমিন কিন্তু মুসলিম না, এই লোকটা মুসলিম কিন্তু মুমিন না, এমনটা হয় না। মুসলিম হলে তাকে মুমিন হইতে হবে, আর মুমিন হলে তাকে মুসলিম হইতে হবে। সে দুর্বলতা থাকতে পারে ঈমান ইসলাম, কিন্তু থাকতে হবে। আভ্যন্তরীণ বিষয়গুলি ঠিক থাকতে হবে, যার নাম ঈমান, আর বাহ্যিক বিষয়গুলি ঠিক থাকতে হবে, বিশেষ করে ফরজ ওয়াজিব আর হারাম কাবিরাতে বেঁচে থাকা, যেটার নাম ইসলাম। জি, কথাগুলি খুব সংক্ষেপে বলছি, কিন্তু এক একটি কথার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যারা নিয়মিত আলোচনা শোনেন তারা কথাগুলি বুঝবেন। জি, তো আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সালিহাত, এবং ঈমানের বিশ্বাসের দাবি এবং যে কথাগুলি বিশ্বাস করেছেন, এগুলির যে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, এর দাবি হচ্ছে ও আমিলুস সালিহাত, যে ভালো আমল করবে। আপনি যখন বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আল্লাহর মহাপুরস্কার বিশ্বাসী, আল্লাহর শাস্তিতে বিশ্বাসী, জান্নাতে জাহান্নামে বিশ্বাসী, ভালো মানুষের জন্য দুনিয়া আখেরাতে সুখ, আর সবচেয়ে বড় সুখ হচ্ছে জান্নাত, আর খারাপদের জন্য আযাব শাস্তি ইহকাল পরকালে, আর সবচেয়ে খারাপ জায়গা আর শাস্তির জায়গা হচ্ছে জাহান্নাম। এসব যখন বিশ্বাস করেন তো তার জন্য কর্মতৎপর হবেন, কর্মঠ হবেন, মেহনতি হবেন, ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সুন্নাত মুস্তাহাব বাড়াবার মাধ্যমে, আর মাকরুহ অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। সংক্ষেপে ওয়া আমিলুস সালিহাত, যা আল্লাহ আদেশ করেছেন পালন করবেন, এবং যা নিষেধ করেছেন তা থেকে
বেঁচে থাকবেন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদেশ মানে রাসূল আদেশ করলো সেটি আল্লাহর আদেশ, মনে রাখবেন। কখনো যদি বলি যে আল্লাহ আদেশ করছে, তার মানে এই কথা ভাবেন না যে আল্লাহর আদেশগুলি খুঁজে কোরআন আছে ওগুলো মানলে হবে, না না, মোটেই না। কারণ ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে না, হাদিসের কথাগুলি মানে, সে আল্লাহকে মানে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা যদি কেউ পালন না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর কথা পালন করলো না। যদি ঈমানের সাথে সৎকর্মশীল হয়ে যায়, যারা হয়ে যাবে সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শীঘ্রই ভালোবাসা সৃষ্টি করে দেবেন। উদ্দুন মানে মাহাব্বাতুন, এই জন্য উদ্দুন থেকে মাওয়াদ্দা। জি, মাওয়াদ্দা তো বাইনাকুম। জি, কোরআনে কারিমে রয়েছে, হাদিসে রয়েছে মাওয়াদ্দা। এখান থেকে অদূত, আল্লাহর নাম হচ্ছে অদূত, এই উদ্যান থেকে। জি, কারণ তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তাকে সবচেয়ে বেশি আল্লাহর বান্দারা ভালোবাসেন। জি জি, তো আল্লাহ সৎকর্মশীল ইমানদারদের জন্য কি করে দেবেন? ভালোবাসা সৃষ্টি করে দেবেন নিশ্চয়ই। জি, এই হাদিসের বা এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীর হাদিস পেশ করা যেতে পারে, সহিহ মুসলিমও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, এত আল্লাহর আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভালোবাসছেন কোনো বান্দাকে, তখন দা জিবরিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন আর বলেন, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক অমুক বান্দাকে ভালোবাসি। তার মানে এই মানে যে একজন দুইজন, আল্লাহ প্রত্যেক মুমিন মুহসিন ভালো মানুষকে ভালোবাসেন। জি, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহু, জিবরাইল তুমিও ভালোবাসো, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তুমি ভালোবাসো তাকে, আল্লাহর হুকুম হয়। কালা ফাইয়ুহিব্বু, জিবরাইলও ভালোবাসে তাকে। শুরু হয়ে গেল আল্লাহ থেকে শুরু করে এখন মালায়েকা ফেরেশতা ভালোবাসে। সুম্মা ইউনাদি ফিস সামা, তার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আকাশে ডাক দেন, সাত আকাশে ডাক দেন, আহ্বান করেন আর বলে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু, আল্লাহ অমুক অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। সমস্ত মালায়েকার মাঝে কি হয়? আকাশবাসীর মাঝে, আর আকাশবাসী হচ্ছে মালায়েকা ফেরেশতা, ঘোষণা হয় আল্লাহ অমুককে ভালোবাসেন, তাকে তোমরা ভালোবাসো হে ফেরেশতাগণ। ফায়ুহিব্বু আহলুস সামা, আকাশবাসী সবাই ভালোবাসে, আকাশবাসী মালায়েকা ভালোবাসে। আকাশবাসী ভালোবাসলেন ফেরেশতাগণ আল্লাহর পরে, জমিনের লোকেরা বলছেন কালা সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা অন্তরে সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। তখন মানুষ ভালোবাসতে শুরু করে, মানুষ ভালোবাসে। দেখবেন ধার্মিক আমাদের ভাষায়, ইসলামের ভাষায় কে? যার ঈমান ঠিক আছে আর আমল ঠিক আছে, ঠিক না? আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আরেকটু ভেঙে বলছি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্র লেনদেনের ক্ষেত্রে, ঠিক না? তিনটি ক্ষেত্রে ভাগ করা যেতে পারে। যতগুলি ইসলামের বিধিবিধান আছে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে, একটা দিক হচ্ছে আকীদা বিশ্বাস, যা আপনি বিশ্বাস করবেন, ধর্মীয় বিশ্বাস আপনার, আর আরেকটি হচ্ছে ইবাদত বন্দেগী সুন্দর করা, আর আরেকটা হচ্ছে মানুষের সাথে পারস্পরিক কি সুসম্পর্ক, যার মাধ্যমে আপনি উত্তম আচরণ করেন, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো রকমের যেন ত্রুটি না থাকে, মামলাত, আখলাক, চরিত্র, এইসব যদি থাকে তো ওই লোকটাকে সমাজের লোকেরা খারাপ মনে করবে। এই জন্য অনেক ধার্মিক মুসলিমকে দেখা যায় সমাজে আশেপাশে অমুসলিম আছে, অমুসলিমরা ভালোবাসে। যে অমুসলিমেরা কাছে থেকে জানে এই ধার্মিক লোকে জীবনে মিথ্যা কথা বলে না, জীবনে কারো একটা পয়সা মেরে খায় না, জীবনে আমানত খেয়ানত করে না, জীবনে কোনো রকমের কারো সাথে প্রতারণা ধোঁকাবাজি করেনি, জীবনে কোনো দিন হারামের ধারে কাছে সুদ ঘুষ বেমানি আত্মসাৎ তো দূরেরই কথা। তাহলে মুসলিম কেন কাফেরও ভালোবাসবে? ভালো মানুষ কেন খারাপেরও ভালোবাসে? ভালো মানুষকে খারাপ মানুষও ভালোবাসে। জি, আমাদের দেশের চোর ডাকাতরাও আলেমদেরকে ভালোবাসে, এটা জানেন কি না? কেসা শোনানোর সময় নেই, নাহলে শোনাইতাম। জি, তো আলেমরা রাস্তা দিয়ে যাচ্ছে,
ওদের সাধারণত চিন্তা করে না। হ্যাঁ, বড় বড় সিটিতে হচ্ছে এগুলো, আজকাল শুরু হয়েছে, কিন্তু আমরা এমন একটা যুগে যখন বড় হয়েছি, আমি মদিনা থেকে গেছি, ওই রাস্তায় হোন্ডা ছিনতাই হচ্ছে আর রাত 10টায় যাচ্ছি, কোনো দিন কোনো এইরকম কোনো শত্রু আর কোনো ছিনতাইকারী, চিন্তা করতাম যে এত ছিনতাই এই রাস্তায় হয়, যাচ্ছি, রাত তো হয়ে গেছে, কিন্তু কোনো দিন দেখতে পাইনি। ওই রাস্তাতে অহরহ হচ্ছে, মাগরিব পরে ছিনতাই হচ্ছে। দাদা বোঝা গেছে? তো আমাদের সমাজে যারা চোর ডাকাত তারাও ধার্মিক লোকদেরকে ভালোবাসে। চুরি করে, হয়তো অনেক সময় চুরি করে নাই, কারণ কুপুরবৃত্তির অনুসারে থামতে পারে না, তারপরে ভালোবাসে। জি, জনপ্রিয়তা আল্লাহ সৃষ্টি করে দেন। আর যখন আল্লাহ কাউকে ঘৃণা করেন, তখন জিবরাইলকে বলেন যে তুমিও ঘৃণা করো, সমস্ত ফেরেশতাকে জানিয়ে দাও, আর সবাই তাকে ঘৃণা করুক। আর দুনিয়াতেও লোকেরা তাকে ঘৃণা করতে লাগে। সমাজের লোক, কে মদখোরকে ভালোবাসে, কে জেনাকারীকে লম্পটকে ভালোবাসে, হ্যাঁ, কে সুদখোরকে ভালোবাসে, চিন্তা করেন, কে ঘুষখোর অফিসারকে ভালোবাসে, হ্যাঁ, কে বেঈমানকে ভালোবাসে, কে ধোঁকাবাজকে ভালোবাসে, যার হাত ধরে টাকা পয়সা ধার নিয়ে দেয় না, কে ভালোবাসে? মুসলিম ভালোবাসে, অমুসলিম ভালোবাসে। চিন্তা করুন তাহলে, এগুলি আল্লাহর পক্ষ থেকে অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেওয়া। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো মানুষের ভালোবাসা অর্জন করার উপায়গুলি সংক্ষেপে বলে, যে দলিল বললে তো 2-4টি হয়তো বলা শেষ হবে না, সংক্ষেপে বলি যাতে করে 10টি পেশ করতে পারি। অনেক উপায় আছে শরীয়তে, হ্যাঁ, সবগুলি কিন্তু নেক আমল, সবগুলি নেক আমল, সৎকর্ম। এই সৎকর্মের অনেকগুলি রয়েছে, তার মধ্যে 10টি আপনাদেরকে শোনাবার চেষ্টা করি সংক্ষেপে, দলিলগুলি সংক্ষেপ করে। প্রথম কথা হচ্ছে জনকল্যাণমূলক বা জনসেবা করা, মানুষের সেবা করার চেষ্টা করা। সেবা নেওয়ার চেষ্টা করবেন না, খেদমত করার চেষ্টা করবেন, খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। দুইজন মিলে সফর করেন, তাহলে চেনে নেবেন যে ওর আচরণ কেমন। আমি দেখেছি অনেক ভাইরা সাথে সফর করে, আমাদের সাথে আমাদের এহতেরাম সবাই করে, তাই না? আপনারা যদি আমাদের সাথে সফর করেন, স্বাভাবিক, শেখ কী লাগবে, পানি লাগবে, তো চা লাগবে, আমাকে যেতেই দিবেন না, ঠিক না? না না না, সমান সমান আপনারা 19-20 আপনারা সফর করেন, আর তখন বুঝতে পারবেন যে সেবা নিতে চায় না সেবা দিতে চায়। দেখবেন অনেক বাবুর আছে সবসময় এসে বাসে বসে যাও, হ্যাঁ যাচ্ছেন আপনি একটা চা নেওয়ার জন্য, কফি নেওয়ার জন্য, ভাই আমার জন্য একটা নিয়ে চলে আসে, অথবা বললো না, হয়তো বলবেন না, কিন্তু অপেক্ষা আছে, কিছুই এনে দেবে না আপনাকে, একটা কিছু এনে দেবে না, কিন্তু যদি ভাই পানি, ধন্যবাদ বলবে দেশি তরিকায়। আজ ওর চাইতে ভালো উন্নতি করে থাকে, কিছু ইসলাম শিখা থাকে সৌদি আরব, তো কি বলবে? জাযাকাল্লাহ খায়ের, ঠিক না? ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের মানে সববারই শুধু নিতে হবে নাকি? আর জাযাকাল্লাহ খায়ের দিয়ে বিদায় করতে হবে নাকি? চিন্তা করেন আপনি। ভালোবাসা যদি নিতে চান তো সেবা দেবেন, সেবা নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। আপনি কেউ পানি এনে দিক, কেউ চা এনে দিক, দিচ্ছে, নিয়ে নিচ্ছেন খুশিতে, ও আমার তো ভালোই সম্মান করছে, আমাকে আর তো যাওয়া লাগলো না, না না, এই জন্য আমি এনে দেবো। যদি একবার এরকম কেউ করে দেয় যে আমি চান্স পেলাম না, আমার কেউ সেবা করে দিল, ঠিক আছে নিয়ে নিলাম, কিন্তু আগামীতে আমি দেওয়ার চেষ্টা করি। একবার যদি 2বার দেবো, একবার যদি এনে দেয় তাহলে 2বার আমি সেবা করব। জি, হজ করেন, ওমরা করেন, তাহলে বুঝতে পারবেন হাজিদের আখলাক চরিত্র কার কেমন। একসাথে সফর করেন, মিনা, আরাফায়, মুজদালিফায় থাকেন, যেখানে কষ্ট করে এদিক সেদিক আগ থেকে অনেক কিছুই হাসিল করতে হয়। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে খাবার দাবারের, কিন্তু একসময় অনেক কষ্ট ছিল। তাহলে বুঝতে পারবে যে সেবা দিতে চায় না, সেবা নিতে চায়। সেবা যারা নেই তারা ভালোবাসা পায় না, কিন্তু যারা সেবা করতে চায়, চেষ্টা করে, তারা ভালোবাসা পায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতে আখি, কেউ যদি কোনো ভাইয়ের প্রয়োজন পুরা করে, মানুষের প্রয়োজন পুরা করছে, যে যেখানে ডাকলো, ভাই একটু এই কাজটা করছে, ভাই একটু এই কাজ করে, হাজির। কারো গাড়ির নেই, ভাই একটু আসতে পারবেন, গড়ি মিশিয়ে না, হ্যাঁ অবশ্যই, কেন আসতে পারবো না, আসছি। ভাই একটু আমাকে নিয়ে যাবেন, 2 কিলোমিটার হয়তো ভিতরে ঢুকতে হবে, বা আপনার রাস্তাতে অন্যদিকে যেতে হবে, ছেড়ে আসলেন, একটু তো কষ্ট হবে, সেবা করবেন আর কষ্ট হবে না? মানে শয়তান তো ভারী করবে নেকির কাজকে, শয়তান চাই যে নেকির কাজে যে আপনার মাথা ভারী হোক, কিন্তু আপনার মাথা ভারী করলে হবে না।
তা আপনি এই যে কষ্ট করবেন, যদি কোনো ভাই প্রথম কথা 1 নম্বরে মুসলিম, এরা হচ্ছে দিনী ভাই, আর তারপরে মানুষ, যে কোনো মানুষেরও যদি আপনি প্রয়োজন মেটান, প্রয়োজন পুরা করেন, যে কোনো রকম প্রয়োজন হোক না, আর্থিক হোক, পারিবারিক হোক, আর তারপর অন্য কিছু দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমের পরামর্শ দিয়ে হোক, কেউ যদি কোনো ভাইয়ের প্রয়োজনে থাকে, কান আল্লাহ ফি হাজাতে, আল্লাহ তার প্রয়োজনের সময় থাকবেন, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। আপনি কারো প্রয়োজন পুরা করেন, আল্লাহ আপনার প্রয়োজন পুরা করবেন। সহিহ বুখারী হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যারা, বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে। একটি আলোচনা আমি আনাকে করেছিলাম অনেক আগে, 15 বছর আগে। ওইখানে 10 রকমের মানুষ বা তারও বেশি বলেছিলাম যে যারা আল্লাহর কাছে বেশি প্রিয় ওই আমলগুলির কারণে, আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে যারা পরোপকারী। এই হাদিসটি, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, মানুষের মধ্যে সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে হচ্ছে যে মানুষের যত উপকার করতে পারে। আপনি যত উপকার করতে পারবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয়। আরে মানুষের কাছে তো প্রিয় হবেনি যার উপকার করবেন, ভালোবাসবে না। আর নুন খেলে একটু গুণ গাইবে, অবশ্যই গাইবে। এত নিমক হারাম দুনিয়া নয়। সে সাময়িক হতে পারে নিমক হারাম, অনেক সময় করে, কিন্তু তারপরে আর সে যদি না করে, তার আশেপাশের লোক করবে। অনেক সময় ভাইয়েরা আপনার সাথে দুর্ব্যবহার করছে, ভাই বোনকে দেখেছেন তারা খারাপ আচরণ করছে, এই প্রবাসীদের এটা তিক্ত অভিজ্ঞতা। কিন্তু দেখবেন আশেপাশের লোক ঠিকই জানছে এই ভাইগুলোকে, এই বোনগুলিকে অমুকই মানুষ করেছে, অমুক এগুলো দেখাশোনা করেছে। গ্রামবাসী ভালোবাসছে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ যে ভালোবাসছেন। জি, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম, মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে যে যত বেশি উপকার করতে পারে। আর একটা হচ্ছে দুনিয়ার উপকার, একটা হচ্ছে দিনের উপকার। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? 1 কোটি টাকা যদি আপনাকে কেউ দেয়, আর একজন 1টা টাকাও দিতে পারলো না, কিন্তু আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। আপনি ছিলেন মাজার পূজায়, আপনি ছিলেন মূর্তি পূজায়, হিন্দুর সন্তান, আপনি ছিলেন খ্রিস্টানের সন্তান, হ্যাঁ, নাস্তিক পরিবারের, আপনি ছিলেন বিদআতপন্থী, আপনাকে কোরআন সুন্নাহর রাস্তায় লাগিয়েছে তার ইলম দিয়ে, আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে। কে বেশি উপকার করলো? যে 1 কোটি টাকা দিয়েছে, আপনার জন্য জান্নাতে নিশ্চিত করতে পেরেছে? পারেনি। 1 কোটি টাকা কেন, সারা দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু আপনি হেদায়েত না পান, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা না পান, তাহলে আপনি জাহান্নামী। শেষ পরিণাম জাহান্নামী। ফেরাউন জাহান্নামী, কারণ হামান সব জাহান্নামী। এরা সবচেয়ে বেশি ধনাঢ্য ছিল, সবচেয়ে বেশি প্রতাপশালী ছিল। সেই যুগের এইরকম প্রতাপশালী কোনো রাজা ছিল না। চিন্তা করেন। কিন্তু যেই ব্যক্তি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগে, সে আপনার সবচেয়ে বেশি উপকার, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। হয়তো আপনাদের সাথে একাকার হয়ে চলছে, আপনি ভাবছেন কি বা, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে তার যে কত মর্যাদা আল্লাহ রাব্বুল ভালো জানছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে যারা জ্ঞানী তারা জানছে যে আল্লাহ রাব্বুল এই যে দাওয়া ইলাল্লাহ, দিনের কাজ করা, মানুষকে হেদায়েতের রাস্তায়, বেনামাজিকে নামাজি বানানো, আর খারাপ যারা পাপে ডুবে আছে, পাপে চরিত্রহীন, তাদেরকে চরিত্রবান বানানো, খারাপ মানুষকে ভালো করা, এই যে কারখানায় লেগে আছেন, এটা হচ্ছে আম্বিয়া রাসূলের কাজ। নবীদেরকে আল্লাহ রাব্বুল এই মান সম্মান দিয়েছেন, এবং নবীর যারা সত্যিকার ওয়ারিসিন তারা এই কাজ করবে, মানুষের উপকার করার চেষ্টা করবেন। এই হাদিস খুব লম্বা হাদিস রয়েছে, এই লম্বা হাদিসে যাব না, একটি অংশ আর বলি। ওয়াহাব্বুল আমাল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে, প্রিয় মানুষ হয়ে গেল। প্রিয় আমল হচ্ছে সরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন, কোনো একটা মানুষ যদি আপনার আচার আচরণে খুশি হয়, বেচারা রাস্তা ভুল করে কোন দিকে চলে যাচ্ছিল, ভুল পথে চলে যাচ্ছিল, আপনি বলেন ভাই কোথায় যাবেন? বলছে আমি তো ভাই এতে যাব, কি বলে, মক্কা যাব। বুঝলো, আপনি তো মক্কার রাস্তা না, আপনি তো জোবেল ধরে এইদিকে, তো আপনি কুয়েতের রাস্তা ধরেছেন, আর না হয় কুয়েত, না হয় আপনি অন্য দিকে এরাক অথবা ওইদিকে আপনার জর্ডন, ওইদিকে চলে যাবেন, ওই রাস্তা ধরে নিয়েছেন আপনি। সুবহানাল্লাহ, কত হয়রানি থেকে তাকে বাঁচিয়ে দিলেন। আর সেটা যদি মরুভূমিতে হয়, এমন রাস্তায় চলে যাচ্ছিল সেখানে মরণ ছাড়া কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ, মরুভূমিতে যারা হারিয়ে, এখনও গাড়ি নিয়ে কেউ মরুভূমিতে হারিয়ে যায়, কোনো দিশাই পাবে না, কারণ সেখানে কোনো বোর্ড ফোর্ড কিচ্ছু নেই। এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি, ঘুরতে আছি কোনো দিশাই পাচ্ছি না, এমন হয়েছে।
চলে গেছি, বেশি মরে হয়েছে। তারপরে আইডিয়া পাওয়া যাচ্ছে না কোন দিকে যেতে হবে এখান থেকে। আল্লাহ হেফাজত করুন। কোনো মুসলিমকে যদি খুশি করতে পারেন, পিপাসিত মানুষ, বেশি খরচ করা লাগবে না। কয়েকদিন আগে একজন পিপাসিত এই রাস্তা ক্লিন করে, এত গরমে রাস্তা ক্লিন করছে, মাসখানে খেয়াল কত গরম ছিল সেই সময়। তো একজন টেলারের কাছে আমি দাঁড়িয়ে আছি, আর ওই সময় টেলার ভাইকে বলছে যে ভাই আপনার কাছে একটু পানি আছে, আমার এই খালি বোতল নিয়ে এসে পানি ভরে দেবেন। 1 রিয়াল দিয়ে পানি কিনা তার জন্য কষ্টকর, 1 রিয়ালের অনেক দাম তার কাছে, 30 টাকা দেশের হিসাব করছে। সুবহানাল্লাহ। আমার কাছে গাড়িতে তখনই নেমেছি, আর ঠান্ডা পানি ছিল, 2টো পানি নিয়ে গেছি, একটা বড় ছেলে, একটা ছোটো, আমার ছেলের সাথে ছিল। তো দুজন এই নিয়তে নিয়ে গেছি যে বাপ ছেলে আছি, 2টো পানি। আমি বললাম যে যাও বড় পানিটা তাড়াতাড়ি এনে দাও। সুবহানাল্লাহ, কত খুশি হলো সে, চিন্তা করুন তো দেখি। একটা উদাহরণ, এইভাবে আপনি অনেক কিছুই করতে পারেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সেই লোকটা কত খুশি হবে চিন্তা করুন তো, কত পিপাসা হয়তো তাকে লেগেছিল। 2 নম্বর ভালোবাসা অর্জনের উপায়, সেটা হচ্ছে মানুষকে মাঝে মাঝে হাদিয়া, তোহফা, গিফট দেওয়া। বড় হোক, গিফট দিলে কি হয়, অন্তর জয় করা যায়, দূরের অন্তরকে কাছে নেওয়া যায়। মনোমালিন্য রয়েছে, অন্তরে ফাটল রয়েছে, সে ফাটলকে ভরে দেওয়া যায়। ভুল ধারণা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। শুধু একটা 5 রিয়ালের 2 রিয়ালের আপনি একটা আতর দিয়েছেন, কিছু না। তাতে বলে আরে এই লোকটাকে তো আমি ভাবছিলাম নেগেটিভ ভাবছিলাম, একটু মনে করছিলাম আমার সম্পর্কে চরম বিদ্বেষী, তো দুশ্মন আমি ভাবছিলাম, তো আমাকে ভালোবাসা দেন, আমাকে হাদিয়া দিয়েছে, একটা টুপি দিয়েছে, একটা আতর ধরিয়ে দিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদে হাদিসটি রয়েছে, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরকে গিফট দান করো, একজন অপরজনকে কি দাও, উপহার দাও। তাহাব্বু, তাহলে কি হবে, আপোষে ভালোবাসা, সম্প্রীতি সৃষ্টি হবে, সম্প্রীতি সৃষ্টি হবে। দেশ থেকে এসছেন, আসার পর রুমমেটকে, রুমমেট স্বাভাবিক, রুমমেটদের সাথে সব ক্ষেত্রে মতের মিল হয় না। এসি কি হচ্ছে, একটু বেশি চালো, আর একজন আমি কম চালাবো, এইখানে শুরু হয়ে গেল, হচ্ছে না, দিনই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই একবার। এই আসার সাথে সাথে গিফট অন্তর্জয় করলেন, আরে দেশ থেকে এসছে, খালি হাতে আসেন, আমাকে কিছু দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামবাসীকে, গ্রামের মুরব্বীরা বিশেষ করে, মসজিদে যারা মুসল্লি আসে, তাদেরকে একটা জায়নামাজ ধরিয়ে দিলেন, কি যে খুশি হবে মানুষ। একটা টুপি ধরেন, ও বেদাত কাজ করবেন না, বা তসবি ধরেবেন না, কিন্তু মানে আমাদের দেশে তো হক বাতিল সবকে একাকার করে দেয় না। দোয়া তাবিজ, দোয়া ইসলামে আছে, তাবিজ ইসলামে নেই, কিন্তু দেশের মানুষরা কি করে দিয়েছে, শিরক বিদআত মিশ্রিত ইসলামের কারণে দোয়া তাবিজ করে দিয়েছে। যদিও দোয়া তাবিজ বলে কিন্তু জাদুটা না বোঝায়, কুফরিকে বোঝায়, ওটা আর এক অপরাধ। যে দোয়া তাবিজ নামকরণ করেছে কার, জাদু, যেটা সেহের, কুফর। জি। তো আমাদের দেশের মানুষেরা টুপিও দেয়, জমজমের পানিও দেয়, আর কি দেয়, তসবিও দেয়, সুন্নতও দেয়, বেদাতও দেয়। হেদায়েত করে, গোমরাও করে না। হেদায়েত করবেন, গোমরা করবেন না। রাস্তা দেখাবেন, রাস্তা হারা, যেন মানুষকে বিপথে চালিত করবেন না। জি। হাদিয়া দেওয়া, হাদিসটি হাসান। আর হাদিয়া তোহফা সম্পর্কে আরও দলিল রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য বলছি না। 3 নম্বর উপায় মানুষের ভালোবাসা অর্জনের জন্য, নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা। আমি যদি একজন শেখ, একজন আলেম, এত বড় শেখ, আর আপনাদের যদি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, আরে কী সব, তাহলে ভালোবাসবেন নাকি? হ্যাঁ। কিন্তু যদি আমি আপনাদের মতো একজন, হ্যাঁ, আপনাদের একজন ডেরি ভাই, আর তারপরে দেখা হইলে হাসি মুখে কথা, তারপরে যে কোনো সময় আপনার সালাম দোয়া, কেমন আছেন, ভালো আছেন, এমনিতে দেখেন আলাদা একটা মানে আপনার অনুভূতি, কিচ্ছু বলা লাগে না, কিন্তু কিচ্ছু বলা লাগে না, কিন্তু চলাফেরাতে মানুষের নিজেকে ছোট সবসময়, নিজেই নাই। যেমন আমাদের অনেক পুরাতন ছাত্রদের এইরকম রোগগুলি দেখেছি, যদিও তাদের সংখ্যা একেবারে নগণ্য, কিন্তু এটা কি মনে করে, সিনিয়রিটি, আমি পুরাতন, হ্যাঁ,
আমি সিনিয়র। ইসলাম না না, সিনিয়র জুনিয়র কিচ্ছু নেই এখানে। নিজেকে সবসময় ছোট করবেন তা আল্লাহ বড় করে দেবেন, আজ যখনই নিজেকে বড় করবেন তখন আল্লাহ ছোট করে দেবেন। এটা নীতিমালা ভালো করে মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করে নেন। যে কোনো সমাজে আপনি যেখানেই যান না কেন, তো নিজেকে কি করা, ছোট মনে করা, মানে বিনয়ী থাকা, সবসময় ঝুঁকে থাকা। আল্লাহ রাব্বুল কোরআনে নির্দেশ দেন, সূরা হিজর 2টো আয়াতে রয়েছে। সূরা হিজরে আয়াত নম্বর 88 আল্লাহ বলছে ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী, নবীকে আল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর পরে যার ভালোবাসা, যার প্রতি ঈমান ফরজ, ঠিক কিনা, যার আনুগত্য ফরজ, তাকে আল্লাহ বলছেন ওয়াকফিজ জানাহাকা, হে নবী তোমার ডানাগুলিকে ঝুঁকিয়ে দাও। লিল মুমিনিন, সাথী সঙ্গে যে মুমিনরা রয়েছে। অন্য আয়াতে রয়েছে লিমান ইত্তাবাকা, তোমার অনুসারী মুমিন ইমানদার যারা রয়েছে তাদের সাথে যেহেতু চলাফেরা, এক কথায় যাদের সাথে তোমার চলাফেরা আছে তাদের সামনে তুমি নমনীয় থাকো। ডানা ঝুঁকিয়ে দাও মানে কি? এটা হচ্ছে ভাষার অলংকার। আরবি ভাষারও প্রত্যেক ভাষার কিছু অলংকার আছে, তো আরবি ভাষার অলংকার। পাখি ডানা ঝুঁকিয়ে দেয় কখন? যখন বাচ্চাগুলিকে আগলে নিতে চায়, বাচ্চাগুলিকে, ঠিক না? দেখেছেন মুরগিকে, দেখেছেন না বাচ্চাগুলিকে পাখার তলে ঢেকে নেয়, পাখিরাও, সব পাখি করে। তো পাখা ঝুঁকিয়ে দাও মানে তুমি তাদেরকে আদর করো, স্নেহ করো, তাদের সামনে নমনীয় বিনয়ী হও। তো যখনই বিনয়ী হবেন, এটি আল্লাহর নির্দেশ। আর আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন, এবং আল্লাহ রাব্বুল যে কোনো কাজে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ইহকাল পরকালের সার্বিক উপকারিতা রয়েছে। যেমন আল্লাহর ভালোবাসা পাবেন, তেমন আল্লাহর সৃষ্টি মানুষেরও ভালোবাসা পাবেন। স্পষ্ট একটি হাদিস শোনাই এই মর্মে। হাদিস সহিহুল জামের 6162 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, নমনীয় হয়, নিজেকে ছোট মনে করে, রাফাহুল্লাহ, আল্লাহ ওকে ওপরে উঠিয়ে দেবেন। আল্লাহ ওকে কী করবেন? উন্নীত করবেন, সম্মানিত করবেন। আর যারা নিজেকে বড় মনে করে, তো আল্লাহ বলে তুই তো বড় হয়ে গেছিস, তুই তো ধারণা করছিস তুই অনেক বড় হয়ে গেছিস, তো আর বড় করবো না, শেষ। মানুষের যেখানে বড় হওয়া শেষ হয়ে যায় তখন নামা ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক? 40 বছর বয়স হয়ে গেছে, এখন নামতে হবে, ধীরে ধীরে দুর্বল হইতে হবে। হয়তো 2-4 বছর ওই রকমই থাকবেন, 40-এর মতোই থেকে যাবেন, অনেকে 50 পর্যন্ত 40-এর মতোই আছেন, কিন্তু তারপরে কি করতে হবে? নামতে হবে, কারণ শেষ, ওপরে ওঠা শেষ আয়ুর দিক থেকে। ঠিকই তেমনি যেই ব্যক্তি নিজে ধারণা করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, তাকে ওখান থেকে নামাইতে শুরু করবেন, যে আর ওপরে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ তুই ভাবছিস যে অনেক বড় হয়ে গেছি। খবরদার, সেটা পয়সার ক্ষেত্রে হোক, মান সম্মানের ক্ষেত্রে হোক, এলমের ক্ষেত্রে হোক, এবাদত বন্দিগিতে যতই তাহাজ্জুদ গুজার হয়ে যান, যতই ভালো এবাদত বন্দি করেনওয়ালা, যতই হজ করেন না কেন, আপনি ভাববেন না যে আমার মতো কেউ নেই। আপনার সাথে অনেকে ভালো আছে, অনেকে পরহেজগার আছে, আপনি জানেন না। আপনি জি, আর যদি নাও থাকে তাই বলে কি আপনাকে নিজেকে বড় মনে করতে হবে? না, আল্লাহ বলবেন সেই কথা। আল্লাহ যিনি সব কিছু জানছেন, তিনি সার্টিফিকেট দেবেন। জি, বিনয়ী হইলে আল্লাহ কি করবেন? সম্মানিত করবেন। 4 নম্বর উপায় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের, মানুষের সাথে সদাচরণ করা, এহসান করা। এহসান মানে আন্তরিকতার সাথে সদাচরণ করা। দেখেন, ভালো আচরণ 2 রকম, একটা হচ্ছে লৌকিকতা, হ্যাঁ, সামাজিকতা, আর একটি হচ্ছে আন্তরিকতা। ভালো আচরণ, পশ্চিমা দেশে যারা ঘুরেছেন তারা দেখেন যে কোনো জায়গায় আপনার সাথে হাসি মুখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। কিন্তু অনেকে যারা বাহ্যিক এখানে হাসি দেখাচ্ছে, ভিতরে বিদ্বেষ ভরা আছে, বিদ্বেষ ভরা আছে বিভিন্ন কারণ। সেটা ধর্মীয় বিদ্বেষ হতে পারে, সেটা বর্ণবিদ্বেষ হতে পারে, হ্যাঁ, সাদারা কালোকে দেখতে পারে না, অথবা দেখছে ইসলামিক ফেসে আছে আর ইসলাম বিদ্বেষী, সুতরাং এমনি ওপরে একটা হাসি দিল, ঠিকই মুচকি হাসি দিল, কারণ তাদের এটা সভ্যতা সংস্কৃতি, কিন্তু অন্তরে চরম ঘৃণা। কাদবাদাতিল বাগদাও মিন আফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে মাঝে মাঝে তাদের মুখ দিয়ে শত্রুতা আর বিদ্বেষ ফুটে উঠে বেরিয়ে যায়। অমা তুফি সুদুরহুম আকবার, কিন্তু অন্তরে যে বিদ্বেষ আর শত্রুতা গোপনে লুকায়িত আছে, সেটা এর চাইতে মারাত্মক, বোঝা যায় না।
তাহলে এর জন্য আল্লাহ সম্মানিত করবেন না, আর এর জন্য জনপ্রিয়তা পাওয়া যাবে না। কখন ভালোবাসা অর্জন করতে পারে? যখন অন্তর থেকে আন্তরিকতার সাথে মানুষের সদাচরণ করবেন। দেখেন, অনেকে কিন্তু বাপ মাকে খাওয়াচ্ছেন, কিন্তু আন্তরিকতা নেই। মনে করছেন সামাজিক দায়িত্ব, এটা লোকে কি বলবে, বাপ মাকে যদি টাকা পয়সা না দিই আর বাপ মার দেখাশোনা খাওয়া খরচ না দিই, বা ছোটো ভাই বোন আছে এদের বিয়ে শাদী না যায়, বিয়ে শাদীগুলো না দিই, তো লোকে সমাজে কি বলবে? আন্তরিকতা নেই, পাবেন না ভালোবাসা। আল্লাহ এমন ধাক্কা দিয়ে দিবে যে পরে আপনাকে খুব কষ্ট করতে হবে, মানসিক শারীরিক কষ্ট হইতে পারে। কারণ পরিণাম এর খারাপ, কারণ ইখলাস ছিল না, আপনার এহসান ছিল না। এই জন্য এহসান মানে শুধু সদাচরণ না, আন্তরিকতার সাথে। এই জন্য এই কারণে এহসানের একটি অর্থ হচ্ছে ইখলাস, নিষ্ঠা। আন্তরিকতার সাথে কি করা? সদাচরণ করা। আপনার সাথে আমি ভালো আচরণ করছি, আমার আন্তরিকতা আছে, আমি বাহ্যিকও ভালো চাই আর ভিতরেও ভালো চাই, আপনার চোখের সামনেও ভালো চাই, চোখের আড়ালেও ভালো চাই। এই না, চোখের সামনে তো খুব সুন্দর কথা, কিন্তু চোখের আড়ালে গিয়ে আর বিষ রে বিষ, হাউজুবিল্লাহ। অনেকে এরকম আছে, বদ চরিত্র, মুনাফিক চরিত্র। জি। তো ওয়াহসিনু, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহসিনু, তোমরা ইহসান করো, সদাচরণ করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ ভালোবাসেন সদাচরণকারীদেরকে। আন্তরিকতার সাথে যারা সদ্ব্যবহার করে, সদাচরণ করে, তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 195। 5 নম্বর উপায় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের কথা কম বলা। প্রয়োজন ছাড়া বেশি কথা বলবেন না। যারা বেশি কথা বলে বেশি হোঁচট খায়, আর বেশি হোঁচট খেলে বেশি আছাড় খেতে পারে। হোঁচট খেলেই না আছাড় খাবে, তাই না? হোঁচট খেয়ে কেউ সামলে নিল আর কেউ সামলাইতে পারলো না, উল্টে পড়ে গেল, ঠিক না? ঠিকই তেমন যে বেশি কথা বলে হোঁচট খাবে, ভুল করবে, আর ভুল করতে অনেক সময় বড় ভুল করে দেবে। জি। আর যে কোনো কথা বলে মেপে কথা বলে, কোনখানে কোন কথাটি বলা চলবে। আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সবাই মন্তব্য করে, আর শুধু সাধারণ ছোটোখাটো বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়ে মন্তব্য করে। দেশের বাইরে অন্য দেশ সম্পর্কে মন্তব্য, সারা বিশ্ব রাজনীতি সম্পর্কে মন্তব্য। পশ্চিম থেকে পূর্ব কোথায় কোন রাজনীতি হচ্ছে মন্তব্য, কোথায় কি যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তাও মন্তব্য, কোনটা ভালো, এটা ভালো না ওইটা ভালো, আর এই জাস্টিফাই করা শুরু করেছে বিশাল আদালতের মালিকেরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা নিজেরাই বুঝি না, আর এরা এত বেশি বুঝে বিশ্ব রাজনীতি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কে বলেছে এগুলো করতে? যে কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করতে হবে না? মোটেই না। কথা বলবেন, ওজন করে বলবেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক। দিনের ক্ষেত্রে বক্তারা, আমাদের দেশে বক্তারা কম বক্ত কেন? আমাদের দেশের বক্তারা এত নিজেরা গুমরা এবং জাতিকে কেন গুমরা করেছে? কারণ এলেম কম, তার চাইতে কথা বেশি, বাকপটু বেশি, বাকশক্তি বেশি, চমৎকার চমৎকার কথা বলে, কিন্তু এলেমের দিক থেকে মিসকিন, ইয়েতিম, যার ফলে বরবাদ করে দেয় জাতিকে। কি কিচ্ছা কাহিনী শুনিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে আর পকেট থেকে লাখ লাখ টাকা নিয়ে চলে গেল। বোকা সমাজ মনে করে যে এত হাসিয়েছে, এত কাঁদিয়েছে, এর মতো আর কি বক্তা কেউ হয়? কিন্তু কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। ফাদাল্লু আদাল্লু, বক্তারাও পথভ্রষ্ট আর বক্তার শ্রোতারাও পথভ্রষ্ট। কথা বলতে হবে, দিনের ক্ষেত্রে হোক সবচেয়ে বেশি সতর্ক হতে হবে, দুনিয়ার ক্ষেত্রেও না। দুনিয়ার ক্ষেত্রে মানে এই নয় যে কোনো পারিবারিক বিষয়ে মন্তব্য। ভাই চুপ থাকেন, আপনি, আপনার চাইতে বড়রা আছে, আপনার বড় ভাইয়েরা আছে, আপনার আব্বা আম্মা আছে, আপনাকে সব ক্ষেত্রেই কেন ঢুকতে হবে? না। তো কথা কম বলা, যথাসাধ্য কথা কম বলা। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই বলে অনেকগুলি হাদিস রয়েছে। এখানে কয়েকটি বিষয় রয়েছে এই হাদিসে। যে ব্যক্তি আল্লাহ পরকাল বিশ্বাসী, সত্যি যদি আল্লাহ এবং পরকাল বিশ্বাস থাকে, তার মানে তুমি ইমানদার মানুষ। ফালা ইউজি যারা, তাহলে প্রতিবেশীকে কষ্ট দিও না। তারপরে বলছেন দ্বিতীয়, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর পরকালে যদি বিশ্বাস থাকে, যার বিশ্বাসে ফালিয়ুকরিম যায়ফা, অতিথির জন্য আপ্যায়ন করে। বাড়িতে মেহমান এসেছে আর নিজে গিয়ে শুয়ে গেলেন, রেস্ট করছেন, অথবা মোবাইল নিয়ে ভিতরে টিপি করছেন, আর বলছেন ছেলেকে, অথবা আরও যারা ধনী তারা কি করে, কাজের লোক দিয়ে এই খাবার দিয়ে দে, কাজের মেয়েদেরকে, কাজের ছেলে দেয় খাবার দিয়ে দে, লোকজন এসছে, ও দেখাই পাওয়া যায় না। আর আসলে একটু সালাম দিয়ে চলে গেল 5 মিনিট, এদিকে মেহমান ঘন্টার পর ঘন্টা বসে আসে, আর ভাই মেহমান বিদায় করে, তার সাথে কথা বলে। আজকাল এই মোবাইলের ফিতনার যুগে অনেকে মেহমানের সাথে বসে আছে, একই মজলিসে বসে আছে, ঠিক আছে, কিন্তু
আসসালামু আলাইকুম, আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, তারপরে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। অতিথি যে এসে বেচারা চায় যে আপনি একটু কথা বলেন, না আপনি কথা কেন বলবেন, আপনি নিজে ব্যস্ত। কোনো কথা যদি জিজ্ঞাসা করে তাহলে উত্তর দিচ্ছেন, আবার ওই টিবাটিবি করছেন। ভালো চরিত্র, এটা সম্মান করলেন না। শুধু খাওয়া দাওয়া দেওয়া এটা আপ্যায়ন না, আপ্যায়ন হতে হবে আখলাক, আচরণ সব কিছু দিয়ে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে আল্লাহ পরকালে বিশ্বাসী হবে, ফালিয়াকুল খায়রান, হয় ভালো কথা বলো যদি ভালো কথা বলার ক্ষমতা থাকে, আর যদি সেই যোগ্যতা না থাকে আবিল ইয়াসমত, না হলে চুপ থাকো, নীরব থাকো। চুপ থাকলে কোনো ভয় নেই ভুল হওয়ার, কারণ কোনো কথা বলছেন না, চুপ আছেন, শুনছেন জ্ঞানী মানুষ বা জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, ভালো কথা যেগুলো সেগুলো নেব, আর তার মধ্যে যদি খারাপ হয় তাহলে নেব না, ভুল হয়তো নেব না, অথবা খারাপ কথা চলছে আমি চলে যাবো এখান থেকে, ভালো কথা যেখানে হবে সেখানে ভালো ভালো লোকের কথা শুনবো। জি, তো বিনা প্রয়োজনে কথা বলা ভালো নয়। এজন্য যারা যত বেশি কথা বলে তারা সমাজে কিন্তু প্রশংসিত না। প্রশংসা করে ওদের এক এক অঞ্চলে এক এক রকমের টাইটেল পড়ে যায়, নাম পড়ে যায়, একটা পদবি আছে। কিন্তু যারা গাল গল্প বেশি করে, তো গাল গল্প করার লোককে কেউ ভালোবাসে না, কিন্তু যারা অল্প কথা বলে, মেপে কথা বলে, তাদের সবাই ভালোবাসে। যে কথাটি বলে গুরুত্বপূর্ণ, সালিসে বসছে যেটা কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে, কোনো নাইনসাফি আর অবিচারের কথা নাই, জুলম অত্যাচারের কথা নাই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস ছিল এটি। 6 নম্বর উপায় ভালোবাসা অর্জনে, সেটা হচ্ছে হাসি মুখে দেখাশোনা করা। সব সময় হাসি মুখে থাকবেন, মুচকি হেসে কথা বলবেন। বাড়িতে ঢুকছেন হাসি মুখে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ, আর গরমের সময় গিয়েছেন আর কাজকর্ম করে গিয়েছেন, অথবা আপনার ম্যানেজারের কাছে একটু ধাক্কা খেয়েছেন, বকা খেয়েছেন, তারপরে মেজাজ খারাপ হয়ে গেছেন, আর ওই রকমই মেজাজটাই আছে, একবার খাট্টা মেজাজ, খাট্টা বুঝেন তো, টক মেজাজ হয়ে আছে। না না, এত টক আর তিক্ত মেজাজ নিয়ে যাবেন না, হ্যাঁ, বরং আপনি খুশ মেজাজ হয়ে বাড়িতে ঢুকবেন, একটু হাসি মুখে ঢুকবেন। ঠিক ওই রকমই মহিলা, হ্যাঁ, কাজকর্ম করেছে বাড়িতে, অনেক কাজকর্ম, সংসারের ছোট ছোট ছেলে মেয়ে ইত্যাদি, স্বামী ঢুকেছে, একটু হাসি মুখে তার সাথে দেখা সাক্ষাৎ করবে, কি মেজাজটাই গরমে আছে, ছেলে মেয়ে এ তোমার এত মেজাজটা খারাপ কেন, আরে বলিয়েন না, এরকম কোনোদিন ভালোবাসা জন্মেবে স্বামী স্ত্রীতে? কখনো হবে না। আরে বাইরে থেকে স্বামী এসছে, তুমি একটু হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করো, সেও হাসি মুখে তোমার সাথে সাক্ষাৎ করো, তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা ঘর থেকে শুরু করছি। ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি দারোগা পুলিশের মতো হয়ে থাকবো বাড়িতে, তাহলে ছেলে মেয়েগুলো মানুষ হবে। এটা মূর্খদের কথা। আবার অনেকে মনে করে যেন সবসময় আমি এমন ছেলে মেয়েদের সাথে একাকার হয়ে থাকবো যেন আমি তাদের মায়ের পেটের ভাইয়ের মতো, আমার কাঁধের ওপর চড়ছে, আমাকে লাথি মারছে। বাপ কত খুশি যে লাথ খেলাম, হ্যাঁ, 1 বছর 2 বছরের বাচ্চা লাথি মারে, খুব খুশি। কিছু বাপ আছে, বোকা বাপ আছে, কিছু মা আছে, আর ও চুল ধরে দিল, 2-4টা বাড়ি দিল, অথবা ধরেন আর কি কাপড় নিয়ে টানাটানি দুষ্টামি করলো, আর তারপরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আছেন এরকম কিছু মহিলা, এরাও যেমন ছেলে মেয়ে প্রতিপালনের ক্ষেত্রে ব্যর্থ, ঠিক তেমনি যারা মিলিটারি মেজাজ সবসময় রাখে, আর্মি মেজাজ, যে ওই রকম থাকলেই ছেলে মেয়ে ঠিক হবে, যাতে করে সবসময় ভয় পায়, হ্যাঁ, না না, কখনো না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মাঝামাঝি থাকবেন আপনি। যখন হাসি খুশির সময়, হাসি খুশি খাওয়া দাওয়ার সময় বকাবকি শুরু করলেন, না মোটেই না। আরে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে ওই সময় বকাবকি করবেন, তাহলে ছেলে মেয়ের মনটা ভালো থাকবে? যে দুটো খেতে বসেও শান্তি নেই, বাপ মায়ের শান্তি, তাই না? না, তখন আদর করবেন, স্নেহ করবেন। ভুল করলেও সেই সময় আলোচনা করবেন না। কিছু মহিলা আছে খেতে বসে এইখানে ওর বাপকে পেয়েছে, আর জানো এই ছেলে এই দুষ্টামি করেছে, এই মেয়ে এই দুষ্টামি করেছো, তোমার ছেলে করে তুমি না, এইগুলো আমি মানুষ করতে পারবো না। এটা খাওয়া দাওয়ার সময় টাইম না, এটা সময় নয়। অভিযোগ করতে হবে, শাসন করতে হবে, অনেক সময় মারিয়ে দিতে হইতে পারে, কিন্তু অন্য সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আগে খানো না, আগে ভালো করে আদব শিখিয়ে দিলেন, তারপরে বলছে বস খেতে। না, ও কী করে সুখ শান্তিতে খাবার, কী করে হবো শরীর স্বাস্থ্য ভালো হবে, তার মানসিক শারীরিক অবস্থা ভালো থাকবে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন মনে যে এই দুষ্টামি করেছে, এর বিচার করেন, এর বিচার করো, ঠিক আছে। জি, লেখাপড়ার সময় এখন লেখাপড়া করতে বলবেন না, না খেলা করুন। আমি দেখেছি অনেক ভাইকে বলছে আমার ছেলেকে আজকে পড়তে বসতে বলছে না আজকে বসবো না।
তাহলে ছেলের উপর এমন ছেড়ে দিয়েছে, যদি বলে আজকে কোরআন নিয়ে বসবো তো বসবো, আজকে পড়তে বসবো, না হলে বসবো না তো বসবো না। সিদ্ধান্ত কার? ওই ছেলে মেয়ের সিদ্ধান্ত, যারা কিছু বুঝে না ভবিষ্যৎ সম্পর্কে, যে আমি ঘোড়ার ডিম কি হব, পড়লে কি হব আর না পড়লে কি হবে, কিছুই বুঝে না। তাদের উপর ছেড়ে দিলে হবে না? তাদের উপর ছেড়ে দিলে হবে না। আদরের সময় আদর, স্নেহের সময় স্নেহ, আর শাসনের সময় স্নেহ চলবে না, শাসনের সময় শাসন। পড়তে হবে, এখন এই কোর্স কমপ্লিট করে দিতে হবে, এটা করতে হবে, ডেলি তোমাকে এটা করে দিতে হবে, জি, ইত্যাদি ইত্যাদি। তো হাসি মুখে কথা বলা বলছিলেন, হাসি মুখে ছেলে মেয়েদের সাথে কথা বলবেন, বাপ মায়ের সাথে হাসি মুখে কথা বলবেন, সকল স্তরের মানুষের সাথে। আজকাল হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে কথা বলে? যার সাথে স্বার্থ জড়িত আছে। পাপীরাও হাসি মুখে কথা বলে, কাফেরও হাসি মুখে কথা বলে, কিন্তু কার সাথে? যার সাথে স্বার্থ জড়িত আছে, যে কোনো স্বার্থ হোক না কেন। স্বার্থ নেই, আরে কে পুছে তোকে, হ্যাঁ, না না না, ওর সাথে মেজাজি আলাদা। জি, এটা কাফেরদের চরিত্র, এই ইহুদিদের চরিত্র। রাফেজি শিয়াদের সাথে যারা চলেছেন জানেন, ব্যবসার খাতির আছে, ব্যবসা করছে, বাস টাস দিচ্ছে, সুতরাং কি হাসি মুখে কথা বড় দাড়িওয়ালাদের সাথে। কিন্তু আপনাকে আমাকে চেনে, যাকে চেনে না, আরে বাবারে কি যে বিষ, কোনো কাফের জাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, দাড়িওয়ালা মুসলিমকে দেখলে এত ঘৃণা করা যতই রাফেজি শিয়া করে। হ্যাঁ, কিন্তু পাশে আরেকটা দাড়িওয়ালার সাথে খুব হাসি মুখে কথা বলছে, কেন? ব্যাপারটা কি? ওখানে স্বার্থ জড়িত আছে। জি, পুঁজিবাদী স্বার্থ, টাকা পয়সার লেনদেন, জি, দুনিয়ার স্বার্থের লেনদেন রয়েছে। আল্লাহ হেফাজত করুক, তাদের অনিষ্টকে আল্লাহ তাদের দিকে ফিরিয়ে দিক, তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে আল্লাহ ধ্বংস করুক। তো হাসি মুখে কথা বলতে হবে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। হাসি মুখে কথা বলে যে মানুষের অন্তরকে জয় করে, হাসি মুখে কথা বললে মানুষের যে ভুল ধারণা দূর করা যায়, হাসি মুখে কথা বলে যে মানুষের দূরত্বকে একেবারে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারবেন আপনি। আপনাকে মনে করছে যে না, আপনি কোনো এক সময় হয়তো ভুল ধারণা হয়ে গেছে, হয়তো ভ্রুক্ষেপ করেননি, ভেবেছে যে না আমাকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু পরে যখন দেখা যাচ্ছে কি হাসি মুখে কথা, সব দূর হয়ে গেছে, আগের যে ভুল ধারণা ছিল সব দূর হয়ে গেছে আপনার। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, কোনো ভালো কাজকে ছোট মনে করিও না। কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ, একটা খেজুর কেউ যদি দেয়, আপনারা আজকালকার জামানায় কেউ যদি একটা খেজুর তুলে দেয়, ভাই খান, এটাকে কোনো গুরুত্ব দেবেন? আরে আজকাল একটা ফকিরকে 1 রিয়াল দিলে গুরুত্ব দেয় না। আমি দেখেছি দোকানে 1 রিয়াল দিয়েছে, টান দিয়ে চলে গেল, নেবেন না 1 রিয়াল। কথা বোঝা গেছে? কোনো ভালোকে, যে কোনো ভালো, 2 পয়সার ভালো হোক না কেন, একটা খেজুর, একটা বিস্কিট মাত্র দিচ্ছে, দুটোও না। লা তাহকিরান্না মিনাল মারুফ, যে কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। কেউ ভালো করলেও সেটাকে ছোট মনে করিও না। আর কারো ভালো করতে গিয়ে আমি 1 টাকা কি বলে দেব? হ্যাঁ, মসজিদের কাজ চলছে, মাদ্রাসা দিনের কাজ চলছে, আমার তো টাকা পয়সা নেই, গরিব মানুষ, একটা সবাই দিচ্ছে 100 আর 500 1000, আর আমি 1টা 2টো টাকা 5টা টাকা কি লজ্জায় দেব? না না, মোটেই না। লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, ভালো কাজের ক্ষেত্রে কোনো কিছুকে তুচ্ছ মনে করিও না, দেওয়ার ক্ষেত্রে অথবা নেওয়ার ক্ষেত্রেও। কেউ দিচ্ছে, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদিও তুমি কিছুই নেই, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, মানুষের উপকার করার মতো বিদ্যা বুদ্ধিও নাই, এলেমও নাই, ওই রকমের প্রভাবও নাই, কিছু নাই, কিছু করে দিতে পারবেন না, কিন্তু হাসি মুখে একটা কথা বলতে পারেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম শেখ, ঠিক, যে কোনো মানুষকে, একটা ছোটো ছেলেকে, এটা রাস্তার ক্লিনারকে কে হাসি মুখে কথা বলেন? ইল্লা মাশাআল্লাহ, খুব কমই লোক আছে যে রাস্তায় ক্লিন করছে, 12 ঘন্টা সারা রাত ক্লিন করছে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, অথবা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আর তার সাথে সামনে দেখা, আর তারপরে সালাম আলাইকুম দিয়ে হাসি মুখে কথা বলা, অথবা সেই সালাম আলাইকুম দিয়ে ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে কথা বলা। জি, এতে হচ্ছে কি অন্তর জয় করে নেবেন। জি, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, এবং হাদিসটি সহিহুল জামিতে রয়েছে। আল্লাহ বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি কোনো মুসলিম ভাইয়ের সামনে যদি হাসি মুখে কথা বলো, একটা হাসি দিলে, মুচকি হাসি দিলে, তাবাসসুম, মুচকি হাসি, এটি তোমার পক্ষ থেকে সাদকা হইল। সাদকার নাকি?
সাদকার নেকি। আমার একটি আলোচনা আছে রকমারি সাদাকা, ইন্টারনেটে আছে, তাতে কোনো একটা টাকা দান করা আলোচনা করিনি, পয়সার কোনো সাদকার কথা বলছি, শুধু মানুষের সঙ্গে ভালো আচরণের সাদাকা। ভালো আচরণের মধ্যে সাদাকার নেকি, তার মধ্যে এটি একটি। হাসি মুখে কথা বলা হচ্ছে সাদাকা। 7 নম্বর উপায়, আগে বেড়ে সালাম দাও। সালামের বেশি বেশি প্রচার প্রসার, আর আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করা। আমি সালাম দেবো, সালাম নেব না। কিন্তু অধিকাংশ মানুষরা একটু যারা সিনিয়র, তারা কি ভাবেন যে আমার ওই স্তর পার হয়ে গেছে, সালাম দেওয়ার স্তর পার হয়ে গেছে, এখন আমার পালা হচ্ছে কি সালাম শুধু নেওয়া, নিয়েই শুধু জব দিতে পারি না, তো কাকে সালাম দিয়ে বাড়াবো। ঠিক না? আমাদের দেশের হুজুর আলেমদের অবস্থাটা ঠিক ওইরকম, কিন্তু ইল্লা মাশা আল্লাহ, সালাম দেবে মানুষকে সালাম আলাইকুম, এটা খুবই কম। শুধু সালাম নেওয়া পার্টি সব না, কখনো এটা ভাববেন না যে আমি চেয়ারম্যান হয়ে গেছি, তো আমি মেম্বার হয়ে গেছি গ্রামের, অথবা আমি এমপি হয়ে গেছি, তো মিনিস্টার হয়ে গেছি, অথবা প্রশাসনের কোনো দায়িত্বে এসেছি, কোনো অফিসার হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার একটা মানুষের পয়সা হয়ে গেছে, এবং আমাকে লোকেরা সালাম দিবে না, কখনো ভালোবাসা পাবেন না। আপনি সালাম দেন, ভালোবাসা পাবেন। চিন্তা করেন, একজন যদি সুপারভাইজার, একজন ম্যানেজার, একজন মুদির, একজন কফিল, অথবা যে কোনো স্তরের যারা ওপরে একটু আছেন, আসতেই মাত্র অফিসে আসার পর যত স্তরের লোকেরা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে। হবে না? কিচ্ছু লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, এতেই খুশি হয়ে যাবে যে আমাদের বস এসে সালাম দেয় সবাইকে। যার সাথে দেখা হয় সালাম দেয়, প্রত্যেকের রুমের সামনে দিয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কী খবর, কেমন আছো, ব্যাস। কিছুই লাগলো না, কোনো পয়সা লাগলো না, পরিশ্রমও লাগলো না বেশি কিছু। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন। আগে বেড়ে সালাম দেওয়া, সালামের প্রচার বেশি করা, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন মুসলিম না হবে। তো মুসলিম হওয়া শর্ত কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার ঈমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসতে হবে কিসের খাতিরে? একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিসের খাতিরে ভালোবাসে? এখন আল্লাহর খাতিরে ভালোবাসে। আল্লাহ বলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর স্বার্থে ভালোবাসে, আল্লাহর দিনের জন্য ভালোবাসে। জি, ঠিক না? ইসলামের খাতিরে ভালোবাসে। তো অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারো যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, কি না করবে? একে অপরকে ভালোবাসবে। আর ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে? বলছে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে এমন একটা পথ কি বলে দেব না, বা এমন একটা চরিত্র কি বলে দেব না, ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, যদি সেই কাজটি করো, সেই আচরণটি তোমাদের থাকে, তাহলে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, ভালোবাসা বাড়বে। কিসে ভালোবাসা বাড়বে? বলছেন, আফসুস সালামা বাইনাকুম, আপসে তোমরা সালামের প্রচার প্রসার করো। লুকিয়ে লুকিয়ে সালাম নয়, হ্যাঁ, শুধু পরিচিত লোককে সালাম নয়। পরিচিত লোক আজকাল সালাম, আজকাল যারাও সালাম দেয় পরিচিত লোককে সালাম। দেখা যাচ্ছে একটা লোক, একটা লম্বা দাড়িওয়ালা মার খামারা মুসলিম, আরেকটি লোককে চেনাই যায় না যে মুসলিম কিনা, টাকনার নিচে কাপড়, এদিকে চেহারা দেখো চেনা যায় না, কিন্তু যাকে চিনতে পারা যায় না যে মুসলিম কিনা, তার সাথে পরিচয়, ওকে সালাম দিচ্ছে, ওকে সালাম দিচ্ছে। পাশে আছে, ওর দিকে তাকাচ্ছে না, সালামটা দিচ্ছে না। দেখেন, দুইজন সামনে আছে, সালাম আলাইকুম এভাবে দেন যাতে দুইজন কি হয়ে যায়, বা 10 জন আছে সবাইকে হয়ে যায়। কিন্তু যার সাথে পরিচয় এইদিকে আছে সালাম আলাইকুম, অথচ এইদিকে সে লোকগুলি আছে। এটা হচ্ছে আসসালাম লিল মারিফা, কিয়ামতের লক্ষণ, যে কিয়ামত আসার আগে কি হবে, শুধু পরিচিত দেখে, মুখ চেনা দেখে সালাম দেবে, আর অপরিচিতকে সালাম দেবে না। এটাই শুরু হয়েছে। জি, কিয়ামতের প্রায় লক্ষণগুলি চলে এসেছে, শুধু বড় লক্ষণগুলি বাদ দিয়ে। 10টি বড় লক্ষণ ছাড়া প্রায় সবগুলি চলে এসছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। এসব সমস্ত ফিতনা, কিয়ামতের ফিতনা, দাজ্জালের ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে এসব ফিতনা থেকে। সালামের প্রচার প্রসার, আর তার মধ্যে যদি কারো ভুল বোঝাবুঝি থাকে, আগে সালাম দেওয়ার চেষ্টা করে। একটু বুঝতে পারছেন যে ও ভুল বুঝেছে, আগে আমি সালাম দিয়ে দেবো, সব শেষ হয়ে যাবে, এক কথাই শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে যে 3 দিনের বেশি কারোর সাথে কথাবার্তা বন্ধ করা কি নাজায়েজ, হালাল নয়, হারাম। তাহলে 3 দিন পর্যন্ত জায়েজ। এই মশলা অনেকে কিন্তু বুঝেন না। 3 দিন পর্যন্ত জায়েজ কিসের জন্য? দিমাগ ঠান্ডা করার জন্য।
কারণ অনেকের মাথা এমন গরম যে ও 1-8 ঘন্টাতে ঠান্ডা হবে না, পানি ঢেলেও ঠান্ডা হবে না, বসে গেলেও ঠান্ডা হবে না, শুয়ে গেলেও ঠান্ডা হবে না, উজু করলেও ঠান্ডা হবে না। কথা বোঝা গেছে? তদবির আছে কিছু, মেজাজ গরম হয়ে গেলে ঠান্ডা করা, তো ওই সবই ঠান্ডা হবে না। কিসে ঠান্ডা হবে? ওর টাইম লাগবে ঠান্ডা হইতে। হিট যে উঠে গেছে ওর, হ্যাঁ রাগের, ও রাগ ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের বেশি না। ইসলাম সুযোগ দিয়েছে যে ঠিক আছে খুব রাগারাগি হয়ে গেছে আর খুব মনোমালিন্য হয়ে গেছে, ওর সাথে কথাই বলবো না, ওর সাথে আর কথা বলা যাবে না ওর সাথে, 3 দিনের বেশি না। 3 দিনের আগে আগে ব্যবস্থা নাও, মেজাজকে ঠান্ডা করো আর মেলার চেষ্টা করো 2 দিক থেকে। দেখার সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু ওই এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, মুখ বাঁকা করে, এটা চলবে না। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, 2 জনের মাঝে সবচেয়ে ভালো মানুষকে যে আগে সালাম দিতে পারে, যে আগে বেড়ে সালাম দেয়। ইয়াবদাউ বিস-সালাম, সালাম দিতে হবে, জি আগে বেড়ে সালাম দেওয়া মানুষ ভালো, 2 জনই ভালো, সালাম দিচ্ছে নিচ্ছে, কিন্তু যে আগে সালাম দেওয়ার চেষ্টা করে সে বেশি বলা, এটা মনে রাখবেন। জি 8 নম্বর উপায়, যেটা হচ্ছে দানশীলতা। যত বেশি দানশীল হবেন, আর্থিক দিক থেকে বিশেষ করে যত বেশি দানশীল হবেন তত বেশি মানুষ ভালোবাসবে। এই জন্য যারা নিয়মিত জাকাত দেয় আর ঠিকভাবে শরীয়তের আলোকে জাকাত বিতরণ করে, শরীয়তের আলোকে জাকাত বিতরণ করা লোকের খুবই মানে অভাব রয়েছে। কিন্তু আজকাল অধিকাংশ যারা জাকাত দেওয়া পারে তারা কি করে, বেশ কিছু লুঙ্গি কিনে নিয়ে চলে আসলো, কিছু শাড়ি কিনে নিয়ে চলে আসলো, যেগুলি কোনো কাজে আসবে না, শুধু দেখাবার জন্য। জাকাত দেবেন টাকার, শাড়িতে আর লুঙ্গিতে কেন? এটি একটি বেদাত, এটি একটি গুমরাহি, এবং এই জাকাত হবে না, এবার জাকাত হবে না। কে বলেছে আপনাকে শাড়ি আর লুঙ্গি দিতে? শাড়ি লুঙ্গি লাগলে সে কিনে নেবে, টাকার জাকাত টাকাতে দেবেন, স্বর্ণের জাকাত, চাঁদির জাকাত টাকাতে দেবেন, টাকার জাকাত টাকাতে দেবেন, খাদ্যের জাকাত ওসুরে দেবেন, ধানের ওসুর ধান, গমের ওসুর গম, হ্যাঁ জবের ওসুর জব, ঠিক আছে, খেজুরের ওসুর খেজুর। কিন্তু টাকার আপনি জাকাত দেবেন আর এই দিকে আপনি শাড়ি আর লুঙ্গি কিনছেন, এটা চলবে না, এটা চলবে না। এই আপনাকে মালিকানা করার ইসলাম নির্দেশ দেয়নি, অধিকারও দেয়নি। সুতরাং এইসব কুপ্রথা আমাদের মুসলিম সমাজে রয়েছে। আল্লাহ সব কুপ্রথা থেকে আমাদের সমাজের যারা জাকাত দাতা তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আর এতে সবচেয়ে বড় হচ্ছে কি, রিয়াকারী, লোক দেখানো কাজ। কারণ শাড়ি আর লুঙ্গি নিয়ে গেলে তো দেখবে সবাই যে এগুলো কোথাও বিতরণ হচ্ছে, কার বাড়ি রে, অমুক মহাজনের বাড়ি, অমুক হ্যাঁ সাহেবের বাড়ি থেকে লুঙ্গি আর কি নিয়ে আসছে, শাড়ি নিয়ে আসছে। পক্ষান্তরে টাকা যদি দেয় তো টাকা তো পকেটে ঢুকিয়ে নিল, তো দেখতেই পারো না কে জাকাত নিয়ে যাচ্ছে না যাচ্ছে, তো মানুষ তো জানতেই পারলো না যে আমি জাকাত দিলাম। আসল রহস্য এখানে, সব বাতিল, লোক দেখানো আমল বাতিল, লোক দেখানো নামাজ বাতিল, লোক দেখানো জাকাত বাতিল, লোক দেখানো হজ বাতিল, বাতিল, কোনো নেকি পাবেন না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দানশীল হইতে হবে, দানশীল হলে মানুষ ভালোবাসবে। পরীক্ষা করে দেখিয়েন, আপনারা প্রবাসে থাকেন, কিছু টাকা পয়সা বরাদ্দ করেন, মাসে ধরেন 100 রিয়াল করে, এমন কিছু না 100 রিয়ালকে একসাথে 1200 রিয়াল 1 বছরে দিতে কষ্ট লাগবে, কিন্তু প্রতি মাসে 100-200 রিয়াল রেখে দাও, কোনো ব্যাপার না। এটা রেখে দিলাম আমার সাদাকা, এটা আলাদাই থাকলো, এটা একবারে হিসাব আলাদা, খামে ঢুকিয়ে দিয়েছি অথবা রেখে দিয়েছি, ওখান থেকে আমি আর বের করবো না, ওটা আমার না, এটা জাকাতও না, এমনি দান, আপনার মাসিক দান। দেখা যাচ্ছে যে বছরের শেষে 2 বছরে যখন দেশে গেলেন অনেক টাকা আপনার কাছে, দেখা যাচ্ছে যে 1,00,000-2 লাখ টাকা হয়ে গেছে ওই থেকে। 1,00,000-2 লাখ টাকা নিয়ে গিয়ে আপনি যখন গ্রামের লোকে দেওয়া শুরু করলেন, আপনার সাথে দুশ্মনী রাখবে? হ্যাঁ, আপনার কাছে তো পাচ্ছে, গরিব একে সবাইকে 500, 1000, এই 2000, কার চিকিৎসা, কার এই কার সব কাজ করে দিয়ে সবাই অন্তর থেকে ভালোবাসে, সবাই অন্তর থেকে ভালোবাসে। পক্ষান্তরে যেসব প্রবাসীরা যাচ্ছেন দেশে, আর বিশাল বিশাল লেগেজ গ্রামের গরিবরা দেখলো, আর যাওয়ার পরে বাড়িতে যে লেগেজ ঢুকলো আর শ্বশুর বাড়ি ঢুকলো, সেখান থেকে একটা কিছু গ্রামের লোক হদিস পেল না যে কোথায় গেল, কিছুই পেল না আপনার কাছ থেকে, একটা টাকাও পেল না। ছুটি কাটিয়ে চলে আসলেন 5 মাস 6 মাস, কারো 10টা টাকা দিয়ে উপকার করলেন না। ভালোবাসবে না ঘৃণা করবে? শত্রুতা হবে, হিংসা হবে, হিংসা হবে। যখন হিংসা শত্রুতা হবে, বিদ্বেষের আগুন জ্বলবে, তখন আপনার বাড়ি যদি ডাকাতি হয় বলছে ভালো হয়েছে, খারাপ গাল দিয়ে বলে গালটা বললাম না, কথা বোঝা গেছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে।
যদি আপনার কোথাও ছিনতাই হয় ভালো হয়েছে, কোথাও মার খান ভালো হয়েছে, কোথায় আপনার জমি একটা ওইটা টাউন বাজারে কিনেছিলেন বেইমানি বেদখল হয়ে গেছে, ভালো হয়েছে, সাজা হয়েছে, উচিত শাস্তি হয়েছে। গরিব দুঃখীকে দেবে না খাবে, অন্য দিক থেকে বেরোবে, বলবে না বলবে না। কিন্তু যদি আপনার সামান্য কষ্ট হয় সব গোটা গ্রামবাসী ছুটে আসবে, সেই গরিবগুলো ছুটে আসবে। আর ছুটে আসুক আর না আসুক আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, দানশীল হইতে হবে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, যে কোনো দিনে যখন সকাল হয়, ইল্লা মালাকানে ইয়ানজিলান, দুটো ফেরেশতা নেমে আসে আকাশ থেকে। দুটো ফেরেশতা নেমে আসে, কি করতে নেমে আসে জানেন? কি করতে নেমে আসে? ইয়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফ, আল্লাহ যে খরচ করছে ওকে খরচের উত্তম প্রতিদান, শুধু প্রতিদান না বিকল্প দাও। যদি 10 রিয়াল খরচ করে আল্লাহ 100 দাও, 1000 দাও, উত্তম বিকল্প, উত্তম বিকল্প দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তার রুজিতে বরকত দাও। খালাফ, যে জায়গাটা শূন্য হইল আর শূন্য স্থান পূরণ হয়, এটাকে খালাফ বলা হয়। ধরুন আপনি 1000 রিয়াল দান করলেন, ওই জায়গাটা শূন্য হইল কি হইল না, মাইনাস হইল, খালাফ, ওই জায়গাটা পূরণ করে দাও আল্লাহ উত্তম বিকল্প দিয়ে, উত্তম বিকল্প দিয়ে। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, প্রতিদিন দোয়া করে দানশীল ব্যক্তির জন্য। ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যেসব কৃপণ বখিল আছে এই গ্রামে এলাকায় দেশে, সেগুলির ধন সম্পদকে তুমি নষ্ট করো, বরকতকে ছিনিয়ে নাও। আল্লাহু আকবার। এই জন্য বরকত ছিনিয়ে না হয়। যারা মানুষের রক্ত চুষে বেইমানি করে, আত্মসাৎ করে, সুদ খায়, ঘুষ খায়, আর দান খায়রাত করে না, হারাম করে, আর ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব করে না, দানশীল নয়, তারাই বদদোয়া পায়। দান করা দুটো স্তর আছে, একটা হচ্ছে জরুরি স্তরে, যেটা জাকাত দেওয়া, আর জরুরি খরচ করা, নিকট আত্মীয় তাদের দেওয়া। আর কিছু কিছু জরুরি খরচ রয়েছে, আর কি বাকি খরচগুলি হচ্ছে মুস্তাহাব খরচ, নফল খরচ। করলে আরও বেশি বরকত হবে, আর না করলে হয়তো গুনাহ হবে না। 9 নম্বর উপায়, সেটা হচ্ছে অন্তরকে পরিষ্কার রাখা, হিংসা শত্রুতা মুক্ত রাখা। গোটা গ্রামবাসী এলাকাবাসী আপনার ভাই বোন যারা রয়েছে তাদের ক্ষেত্রে অন্তরটা যেন সাফ থাকে, একবারে আয়নার মতো স্বচ্ছ। মানুষ যেন বুঝতে পারে যে আপনার অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ শত্রুতা সংকীর্ণতা কিচ্ছু নেই। উদার মানুষ, আপনি দিল খুলে মানুষকে ভালোবাসেন, অন্তর থেকে মানুষকে ভালোবাসেন এবং মানুষের কল্যাণ চান, হিতাকাঙ্ক্ষী আপনি। হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, তোমরা কেউ কারো হিংসা করিও না। হিংসার অনিষ্ট থেকে আশ্রয় কামনার জন্য আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, সেই সূরা হচ্ছে সূরা ফালাক। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি যখন যখন হিংসা করে। এই সূরা ফালাক যদি পড়তে থাকেন তো হিংসুক যারা খুব হিংসা করে, অথচ অন্যায়ভাবে হিংসা করে, আল্লাহর হক আদায় করছেন, মানুষের হক আদায় করছেন, গরিব দুঃখীর হক আদায় করছেন, যাকাত ঠিকভাবে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দেখছেন, বাপ মাকে দেখছেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন, তারপর কিছুই হবে না আপনার। হিংসুক হিংসা করে করে জ্বলতে থাকবে তার অন্তর, দুনিয়াতেও জ্বলবে, আখেরাতেও জ্বলবে, আপনার কিছুই হবে না। কিন্তু আপনার মধ্যে যদি দোষ থাকে তাহলে মুশকিল। 10 নম্বর দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সততা এবং আমানত। সততা, সৎ ব্যক্তি যে সত্য আচরণ করে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে সততা আছে, কোনো রকমের কি নেই তাতে, বেঈমানি কথাবার্তা নেই, ধোঁকাবাজি কথাবার্তা নেই, আমানতে খেয়ানত নেই, নয়কে ছয় করা নেই, যা বলে সত্য আর যা করে সত্য আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদীদের প্রশংসা করেছেন, আলাইকুম বিসিদক, নির্দেশ দিয়েছেন তোমরা সত্য কথা কাজকে আচরণকে আঁকড়ে ধরো, অর্থাৎ সততা অবলম্বন করো। আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, মানুষ যখন সত্য কথা বলে তখন মানুষকে নেকির দিকে এগিয়ে নিয়ে যায়, নেকির কাজে এগিয়ে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, মানুষ যখন নেক ভালো মানুষ হয়ে যায় তখন জান্নাতের দিকে নিয়ে যায়, তাকে জান্নাতে যায়। আর মানুষ যখন সত্য কথা বলতে থাকে, ওমায়া জালু রাজুল ইয়াসদুকু ওয়া ইয়াতাহারা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, সবসময় সত্য আচরণ আর সত্য কথা, কখনো মিথ্যার আশ্রয় নেয় না, কারো সাথে ধোঁকাবাজি আর প্রতারণা নেই, তখন আল্লাহর কাছে আমল নামাতে তাকে সিদ্দিক বলে লিখে নেওয়া হয়। এই যে সিদ্দিক কখন নাম পড়ে,
এটা বুঝতে পারলেন। এর বিপরীত যারা মিথ্যা বলে, আজকে একটা কালকে দুটো তিনটে বাড়লো, এই মিথ্যা এক মিথ্যা আর এক মিথ্যাকে টেনে নিয়ে আসলে একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরও 5টা মিথ্যা বলতে হচ্ছে, মিথ্যা আচরণ করতে হচ্ছে। এই করতে করতে হাক্তা ইউক্তাবা ইনদাল্লাহ কাযযাবান, জাহান্নামের পথের পথিক হয়ে গেল এবং আল্লাহর কাছে কাযযাব মিথ্যাবাদী বলে ঘোষিত হলো, তার আমলনামায় লিখে দেওয়া হলো। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আগের যে হাদিস বললাম সেই হাদিসও সহিহ মুসলিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ভালোবাসা দান করেন এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন, পিতামাতাকে ভালোবাসার তৌফিক দান করেন, তারা জীবিত হোক মৃত হোক তাদের হক আদায়ের তৌফিক দান করেন, ছেলে মেয়েদের ভালোবাসা, পরিবার, স্বামীকে স্ত্রীকে স্বামীর ভালোবাসার তৌফিক দান করেন। হালাল ভালোবাসাতে আল্লাহ যেন বরকত দান করেন, হারাম ভালোবাসা থেকে, নাজায়েজ ভালোবাসা থেকে, যেটা শুরুতে বলেছি, আল্লাহ রাব্বুল আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে, প্রতিটি মুসলিমকে, প্রতিটি মানুষকে আল্লাহ যেন ফিরিয়ে নিয়ে আসেন এবং বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।